আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকেই পবিত্র কোরআনুল কারীমের সংক্ষিপ্ত আলোচনা শ্রবণ করতেছেন সকলকে উদাত্ত আহ্বান করব, আপনারা সকলেই আমলের নিয়াতে শ্রবণ করবেন ইনশাআল্লাহ। তো আজকে আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের 18 পারা সূরা ফুরকান এর 7 এবং 8 নং আয়াত থেকে সংক্ষিপ্ত আকারে কথা বলবো। অত্র আয়াতগুলির ভিতরে কাফের মুশরিকরা বিশ্বনবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলতো, একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আল্লাহ তাআলা অত্র আয়াত দুটির মধ্যে বলেন, وَقَالُوا مَا لِهَذَا الرَّسُولِ, আর তারা বলে, অর্থাৎ কাফের মুশরিকরা বলে, এ কেমন রসুল, ইয়াকুলু আত-তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, সে পানাহার করে এবং হাটে বাজারে চলাফেরা করে। অর্থাৎ আমরা যেভাবে পানাহার করি সেও আমাদের মতো পানাহার করে, খাবার দাবার খায়। আবার আমরা যেভাবে হাটে বাজারে যাই সেও সেভাবে হাটে বাজারে যায় এবং চলাফেরা করে। এ আবার কেমন রসুল? লাউলা উনজিলা ইলাইহি মালাক, কেন তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করা হলো না? ফায়াকুনা মাআহু নাযীরা, যে তার সতর্ককারী হিসাবে থাকবে। আও ইউলকা ইলাইহি কানজুন আও তাকুনু লাহু জান্নাতুন ইয়াকুলু মিনহা, অথবা তাকে কেন ধনভাণ্ডার দেওয়া হলো না, অর্থাৎ সে গরিব থাকবে কেন? আও তাকুনু লাহু জান্নাহ, অথবা তার একটি বাগান নেই কেন? ইয়াকুলু মিনহা, যা থেকে সে পানাহার করত, অর্থাৎ তার একটি খেজুরের বাগান থাকতো, সেই বাগানের ফল ফ্রুট থেকে সে খাবার দাবারের ব্যবস্থা হতো, সে গরিব থাকবে কেন? وَقَالَ الظَّالِمُونَ إِن تَتَّبِعُونَ إِلَّا رَجُلًا مَسْحُورًا, আর এই জালেমরা আরো বলে যে তোমরা এমন একজন লোকের অনুসরণ করতেছো, ইক্তেদা করতেছো, যে নাকি একজন জাদুকর। একজন জাদুকরের তোমরা তার ইক্তেদা করতেছো, অনুসরণ করতেছো, অনুকরণ করতেছো। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আমাদের বিশ্বনবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের মুশরিকরা বিভিন্ন সভায় বিভিন্ন কথা বলেছে। কখনো কখনো বলেছে সে একজন গণক, আবার বলছে কখনো কখনো বলছে, আবার কখনো বলেছে সে একজন কবি, আবার কখনো বলেছে সে একজন পাগল, আবার কখনো বলছে সে একজন জাদুকর। এরকম বিভিন্ন সময় বিভিন্নভাবে তাকে খাটো করার জন্য এরকম ভাবে তারা কথা বলত।